এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলে এসেছি কামাখ্যা মন্দিরের আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। ভোর 5টার সময় কাউন্টার ওপেন হয়ে যায়, তো সেখান থেকেই শুরু হয় টোকেন দেওয়া। তো সেখান থেকে আমরাও 4 জনের 4টে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য টোকেন কালেক্ট করে নিয়েছিলাম। এবার অনেকটা, যেহেতু আমরা জেনারেল লাইন দিয়েছিলাম, তো অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হয়েছিল। আর এই যে জলটা দেখছো, অম্বুপুচি মেলার সময় এই জলটা লাল হয়ে যায় পুরোটা। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দিদি, তুমি কি অম্বুপুচি মেলার সময় কামাখ্যা মন্দিরে গেছো? না, আমি কিন্তু অম্বুপুচি মেলার সময় কামাখ্যা মন্দিরে যাইনি। আমি আগেই কামাখ্যা মন্দির ঘুরে চলে এসেছিলাম, কিন্তু ঘুরতে যাওয়ার সময় তো সমস্ত ভিডিও সব সময় শেয়ার করা হয় না। তো সেই কারণে ধীরে 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 আমি আমার সমস্ত ঘোরার সমস্ত সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকটা লাইন ছিল, লাইন কভার করে করে প্রায় আমরা 3টের সময় লাইন দিয়েছিলাম। এখন তখন ঘড়ির কাঁটায় বেজেছিল প্রায় 10টা। তো এতক্ষণ লাইন দিয়ে দিয়ে এটা হচ্ছে এবার লাস্ট সিটিং। মানে এখানে অনেক বসার জায়গা আছে। ভিতরে দেখতে পাচ্ছ গেট বন্ধ করা আছে। 50 জন করে ভিতরে ঢুকতে দেয়, তারপরে আবারও 50 জন চলে যাওয়ার পরে আবার গেট ওপেন হয়, মানে খুলে দেয়। তো আমরা এখানে বসেছিলাম, অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো তারপরে যখন গেট খুলবে তারপরেই আমরা ভিতরে ঢুকবো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখলাম সবার মধ্যেই। আমরা হোল নাইট কাজিরাঙা থেকে জার্নি করে কামাখ্যা টেম্পল এলাম, তো কিন্তু কারোর মধ্যেই কিন্তু কোনো জার্নি ছিল না যে খুব টায়ার্ড হয়ে গেছি আর ইচ্ছা করছে না। এই ফিলিংসটা কারোর মধ্যে, মানে এই অনুভবটা কিন্তু কারোর মধ্যেই ছিল না। সবার ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা যে কামাখ্যা মন্দির দেখতে যাব, কামাখ্যা মাকে দর্শন করতে যাব। আর এটাই হচ্ছে সেই মেন গেটটা। ঘুরতে ঘুরতে অনেকটা ঘুরে ঘুরে আমরা মেন গেটে পৌঁছে গেছি। তো আলটিমেটলি আমরা ঢুকে পড়েছি একদম মন্দিরের ভিতরে। এরপরে মন্দিরের একদম ভিতরে তো কোনো রকম ভিডিও ফটো অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা, সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আর এখানে যে ছাগল পাখিগুলো দেখতে পাচ্ছ, এদেরকেই কিন্তু এখানে বলির জন্য নিয়ে যাওয়া হয়। নিত্যদিন এখানে বলি দেওয়া হয়, প্রতিদিন এভরিডে এখানে বলি দেওয়া হয়। এটা এখানে ঠাকুরের নিয়ম। আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, কামাখ্যা টেম্পেলে আসার জন্য যদি কেউ এই নিয়ারেস্ট হোটেলে থাকতে চাও, তারও ব্যবস্থা রয়েছে। একদম টেম্পেলের সামনে, মন্দিরের একদম সামনেই অনেক হোটেল রয়েছে, যেখানে কিন্তু তোমরা স্টে করতে পারো। বাকি আরও অনেক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো চলো, আজকের মতন এই কামাখ্যা মন্দিরের দর্শন করেই ভিডিওটা শেষ করি। সবাই বলো জয় মা কামাখ্যা দেবীর জয়।